সনাতনী হিন্দু তাদের মধ্যে একটা ধর্ম অনুভূতি আগে ছিল, এটা এখন আর তাদের মধ্যে দেখতে পাবেন না। গোটা বিশ্ব জগতে যে ধর্মটা পৃথিবীর সমস্ত আদর্শকে চ্যালেঞ্জ করতে পারে সে ধর্মের নাম কি? ইসলাম। সব জায়গাতে, কোন জায়গায় নাই। এখন যদি বলা হয় যে দেখেন বাইবেল দিয়ে গোটা বিশ্বকে আপনি পরিচালনা করেন, ভাই করতে পারবে খ্রিস্টানরা? পারবে? কারণ বাইবেলের সব ল আছে, সব আইন আছে? নাই। যদি মোদিজিকে এখনই বলা হয়, নরেন্দ্র মোদিকে, যে মোদিজি আপনি তো বলছেন যে ভারতবর্ষে হিন্দুত্ব কায়েম করবেন, হিন্দু রাষ্ট্র কায়েম করবেন, তো আমরা ভারতবর্ষে মুসলমানরা বলছি ঠিক আছে আপনি করে নেন, ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র কায়েম করে ফেলেন। এখন হিন্দু রাষ্ট্র যদি কায়েম করেন তো কি দিয়ে করবেন? হিন্দু সনাতন শাস্ত্র দিয়ে। তো হিন্দু সনাতন শাস্ত্র যদি ল হয়ে যায় তো ভারতবর্ষকে চালানো সম্ভব? চলতে পারবে? আমি কয়েকদিন আগে বলেছিলাম যদি ভারতে যদি হিন্দু রাষ্ট্র কায়েম হয়ে যায় তাহলে ভারতবর্ষে মানুষ মাত্র বাঁচবে 100 বছর। কত বছর? মাত্র 100 বছর। আর 100 বছর পরে ভারত আর মানুষ পাওয়া যাবে না, শুধু গোমাতা ঘুরে বেড়াবে। পুঁজিবাদী অর্থনীতি আর ইসলামী অর্থনীতির মূল পার্থক্য হচ্ছে এটাই। পুঁজিবাদী অর্থনীতি মুষ্টিমেয় 2000-3000 মানুষের কাছে ওরা বিশ্বের টাকাগুলোকে তারা কুক্ষিগত করে রেখে দিতে পারবে, কিন্তু ইসলামী অর্থনীতি পারবে? পারবে? আপনার টাকা যত বেশি হবে গরিব মিসকিন মানুষ তত জাকাতের হার বেশি পাবে, আপনার টাকা যত বেশি হবে দান সদকার হার তত বেশি হবে, আপনার টাকা যত বেশি হবে তত একটা একটা করে আপনার পুরো দায়িত্ব বাড়াবে। কিন্তু পুঁজিবাদী অর্থনীতি বা ভারতবর্ষে যে অর্থনীতি চলছে, কোশ্চেন কালেও আপনি কোটিপতি হন, জোর করে কেউ আপনার কাছে টাকা নিয়ে গরিব মানুষকে দিতে পারবে? পারবে? পারবে না। এটা হচ্ছে গোটা বিশ্ব জগতে ইসলামের সঙ্গে চ্যালেঞ্জ। কারণ পশ্চিমা বিশ্বে তারা দেখেছে একটা সময় ছিল, সেই সময় তারা মনে করত খ্রিস্ট ধর্ম একশো কঠোরপন্থী ছিল, কিন্তু বিভিন্ন ইসলাম যে সেকুলারিজম, লিবারিজম, ফ্যামিনিজম এরা এসে তাদের ধর্মীয় অনুভূতিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সনাতনী হিন্দু তাদের মধ্যে একটা ধর্ম অনুভূতি আগে ছিল, এটা এখন আর তাদের মধ্যে দেখতে পাবেন না। গোটা বিশ্ব জগতে যে ধর্মটা পৃথিবীর সমস্ত আদর্শকে চ্যালেঞ্জ করতে পারে সে ধর্মের নাম কি? ইসলাম। সব জায়গাতে, কোন জায়গায় নাই। এখন যদি বলা হয় যে দেখেন বাইবেল দিয়ে গোটা বিশ্বকে আপনি পরিচালনা করেন, ভাই করতে পারবে খ্রিস্টানরা? পারবে? কারণ বাইবেলের সব ল আছে, সব আইন আছে? নাই। যদি মোদিজিকে এখনই বলা হয়, নরেন্দ্র মোদিকে, যে মোদিজি আপনি তো বলছেন যে ভারতবর্ষে হিন্দুত্ব কায়েম করবেন, হিন্দু রাষ্ট্র কায়েম করবেন, তো আমরা ভারতবর্ষে মুসলমানরা বলছি ঠিক আছে আপনি করে নেন, ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র কায়েম করে ফেলেন। এখন হিন্দু রাষ্ট্র যদি কায়েম করেন তো কি দিয়ে করবেন? হিন্দু সনাতন শাস্ত্র দিয়ে। তো হিন্দু সনাতন শাস্ত্র যদি ল হয়ে যায় তো ভারতবর্ষকে চালানো সম্ভব? চলতে পারবে? আমি কয়েকদিন আগে বলেছিলাম যদি ভারতে যদি হিন্দু রাষ্ট্র কায়েম হয়ে যায় তাহলে ভারতবর্ষে মানুষ মাত্র বাঁচবে 100 বছর। কত বছর? মাত্র 100 বছর। আর 100 বছর পরে ভারত আর মানুষ পাওয়া যাবে না, শুধু গোমাতা ঘুরে বেড়াবে। গোমাতা বুঝেন তো? আবার গরু কি বলেন তো? কেন? কারণ কেউ যদি বলে যে হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করব, হিন্দু রাষ্ট্র কায়েম করব, আর সবাই যদি আমরা হিন্দু হয়ে যাই, ফর সেক অফ আর্গুমেন্ট, তর্কের খাতিরে বলছি, জাস্ট 140 কোটি ভারতবর্ষে যত মানুষ আছে, সে হোক হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, কলবিন, মুচিবাদী, সবাই বললো যে ঠিক আছে আমরা হিন্দু হয়ে গেলাম। সবাই যদি হিন্দু ধর্ম পালন করে, তো হিন্দু ধর্ম পালন করতে গেলে হিন্দু ধর্মগ্রন্থই বলছে পরিষ্কার ভাবে, ভালো যদি আধ্যাত্মিক হিন্দু হতে চান, তাকওয়াশীল হিন্দু হতে চান, তাহলে বিয়ে করা যাবে। কথা বলেন, বিয়ে করতে পারবেন? মানে বুঝতে পারলেন না? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এই আপনাদের ঝাড়খণ্ডে আসলে আমি প্রবলেমে পড়ে যাই। মানে আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে বুঝি না, বুঝতেও পারি না। আর আপনারা মনে হচ্ছে যে এই খুব আপসেট আছেন, ডিপ্রেশন আছেন। কি আবার কেউ মারা গেছে এলাকাতে? এত দুঃখের মধ্যে আছেন কেন? মনে হচ্ছে দেখে সব কষ্টের মধ্যে আছেন, মানে কাউকে মাটি দিয়ে এখন আসলেন এমন ভাব। আর একটু হাত পা নাড়াচাড়া করেন, একটু কথাবার্তা বলেন, যেন বুঝতে পারে আপনি তাজা আছেন। আমি যে প্রশ্ন আপনাকে করেছি, বলেন তো, ভারতবর্ষে যদি হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করে দেওয়া হয়, আর ভাগবত গীতার 4th অধ্যায় 12 নম্বর শ্লোকে পরিষ্কারভাবে লিখে রেখেছে, ভালো যদি আধ্যাত্মিক হিন্দু হতে চান, তাকওয়াশীল হিন্দু হতে চান, তাহলে আপনাকে সন্ন্যাস নিতে হবে। কি নিতে হবে?
কি নিতে হবে আবার বলেন? সন্ন্যাস। সন্ন্যাস কি? সন্ন্যাস মানে আপনি বিবাহ শাদী করতে পারবেন না, মাছ মাংস খেতে পারবেন না, সমাজের সঙ্গে মিশতে পারবেন না, আপনি একা একা জঙ্গলে গিয়ে এটা করতে পারবেন। দেখেন না অনেক সাধুরা আছে রাস্তা রাস্তা তারা ইনকাম করে না, বউ নাই, ছেলে নাই, শুধুমাত্র ওই যদি শিব ভক্ত হয় তাহলে একটা ঘটি বাটি নিয়ে লাল একটা পোশাক পরে বড় বড় তিলক কেটে ওরা ঘুরে বেড়াচ্ছে। ওরা ইনকামও করে না, বরং তারা ভিক্ষা চায় যে তুমি আমাকে ভিক্ষা দাও, যা দেবা এটাই আমার আজকের খাবার। তারা জোর করে চাইতেও যায় না, মানে তারা দুনিয়াকে পুরো বয়কট করে দিয়েছে, তার বিবাহ শাদী করে না। এখন গোটা ভারতবর্ষের 140 কোটি মানুষ যদি বলে এই ভালো হিন্দু হতে চায়, ভালো হিন্দু হলে কি করতে হবে? সন্ন্যাস নিতে হবে। আর যদি সন্ন্যাস নেন তাহলে বিয়ে করতে পারবেন না। আর বিয়ে করতে যদি না পারেন 100 বছর পর ভারতবর্ষে যত মানুষ আছে সব মানুষ মরে ভূত হয়ে যাবে। 100 বছর পর আর মানুষ খুঁজে পাওয়া যাবে? কথা বলেন। কেন? মানুষ আসার জন্য মানুষকে আকাশ থেকে টপ টপ করে পড়বে? নাম গাছ থেকে পড়বে? কোথা থেকে পড়বে? আরে মানুষ তৈরি করার জন্য বিয়ে লাগে, লাগে কি লাগে না? সবাই যদি হিন্দু হয়ে যায়, সবাই যদি সাধু হয়ে যায়, সবাই যদি তাদের ধর্মকে পালন করি, তো 100 বছরের মধ্যে যত মানুষ যখন জীবিত আছে কেউ বাঁচবে? আর কথা বলেন, কেউ বাঁচবে? 100 বছর বাদ দেন, 150 বছর ধরলাম, 150 বছরের মধ্যে ভারতবর্ষের 140 কোটি মানুষ সবাই মারা যাবে কি যাবে না? সবাই যদি মারা যায় তাহলে কে থাকবে? আর ভারতে কে থাকবে? মানুষ না গোমাতা? গরু ছাগল ঘুরে বেড়াবে, মানুষ নাই। কেন? আমি হিন্দু ধর্ম পালন করেছি, আর হিন্দু ধর্ম পালন করতে গিয়ে আমি বৈষ্ণব হয়ে গেছি, আমি সাধু হয়ে গেছি। সাধু হয়েছি, বিয়ে করিনি, বিয়ে করিনি, বাচ্চা প্রোডাকশন, এই প্রোডাক্টিভিটি পুরো বন্ধ হয়ে গেলে 100 বছরে ভারতবর্ষে গরু ছাগল ঘুরে বেড়াবে।